চিতাবাঘ খাঁচাবন্দি করতে পাতা হয় লোহার খাঁচা, আর সেই খাঁচায় চিতাবাঘ নয়, বন্দি হলো তিনটি কুকুর। হ্যাঁ ঠিক, এই ঘটনায় ঘটল ফালাকাটা ব্লকের খাউচাঁদ গ্রামে। বাড়ির ঘরের বেড়া ফুটো করে ঘর থেকে ছাগল নিয়ে যাচ্ছে চিতাবাঘ, কখনো গরুর বাছুরের ওপর থাবা বসাচ্ছে চিতাবাঘ, যার পরনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। গ্রামে চিতাবাঘের গবাদি পশুর ওপর আক্রমণের কথা জানতে পেরে খাউচাঁদ পাড়া 3 বিঘা সংলগ্ন চা বাগান ঘেরা বড় মাঠে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দফতর। রবিবার ছাগলের টোপ গিলতে খাঁচায় ঢোকে চিতাবাঘ। সোমবার সন্ধ্যায় টোপ বদলায় বন দপ্তর, ছাগলের পরিবর্তে খাঁচায় টোপ হিসেবে দেওয়া হয় একটি কুকুর। কিন্তু সকালে এলাকার বাসিন্দারা চা বাগান ঘেরা মাঠে গিয়ে দেখতে পান চিতাবাঘ নয়, বাঘ ধরার খাঁচায় বন্দী হয়ে আছে এলাকার তিনটি কুকুর, যা দেখে তাদের চক্ষু চড়ক গাছ। সন্ধ্যায় পাতা খাঁচায় হয়তো সকালে চিতাবাঘ বন্দী হয়েছে, এই দৃশ্য দেখার জন্য মুখিয়ে ছিলেন এলাকার বাসিন্দারা। চিতাবাঘ খাঁচাবন্দি হলে অনেকটা স্বস্তি ফিরত এলাকায়, সে আর হলো না। এখন অপেক্ষা ছাড়া আর উপায় নেই। আজ থেকে প্রায় 3 দিন আগে সঞ্জীব দাসের বাড়ির ঘরে ঢুকে মুখে ছাগল নিয়ে চা বাগানের দিকে দৌড় দেয় চিতাবাঘ। চিতা ঘর থেকে ছাগল নিয়ে যাচ্ছে, বিষয়টি আজ করতে পারেন ইয়াং ছেলে সঞ্জীব। এক হাতে টর্চ লাইট আর এক হাতে ছোট একটা বাঁশের কঞ্চি নিয়ে চিতাবাঘের পিছু ধাওয়া করে, আর তাতেই কেল্লা ফতে। মুখ থেকে ছাগল ছেড়ে দিয়ে জঙ্গলে ঢুকে যায় চিতাবাঘটি। ছাগল উদ্ধার করতে এগিয়ে যেতেই দেখতে পান সামনে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের গজরাজ। সঙ্গে সঙ্গে এক ছুটে বাড়িতে পৌঁছান সঞ্জীব দাস, তবে ছাগলকে ছেড়ে নয়, ছাগলটিকে নিয়ে। উল্লেখ্য, কয়েকদিন আগে এই এলাকাতেই হাতির আক্রমণে মৃত্যু হয় 26 বছরের এক তরতাজা যুবকের। বন দপ্তর যোগাযোগ করলে জানা যায় এলাকায় চিতার উপদ্রবের কথা জানতে পেরেই চিতাবন্দি করতে খাঁচা পাতে বন দপ্তর। ছাগল এবং কুকুর চিতাবাঘের পছন্দের খাবার, তাই কুকুর এবং ছাগল দিয়ে টোপ দেওয়া হয়। যে কুকুরগুলি চিতাবাঘের খাঁচায় বন্দী হয়েছিল সেগুলিকে মুক্ত করে দেওয়া হয়েছে, তবে এলাকায় আরো কয়েকদিন খাঁচা পাতা হবে বলে জানায় বন দপ্তর।